বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীরা লাইফস্টাইল, আমি বাংলাদেশ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো সবাইকে শুভ সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আশা করছি সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। এই তো সকালে বিছানাটা উঠাচ্ছিলাম, যে উঠিয়ে মশারি টশারি খুলে তারপরে বিছানাটা ঝেড়ে বালিশগুলো ঝেড়ে তারপরে আবদুল্লাহর ওয়াল ক্লথগুলো ঝেড়ে মুছে রাখছিলাম। তারপরে এখান থেকে দেখলাম ভাবি জানালা গ্রিলগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তো আমি আবার পাশে দাঁড়িয়ে একা তো ভিডিও করা আবার মোছা পরিষ্কার করা এত সহজ না, তাই আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। যে ভাবি পরিষ্কার করছে সেটা আমি একটু ভিডিও করি। আমিও করেছি, আমি করিনি এমন নয়। তো এই তো এখানে আমি ফার্নিচারগুলি একটু পরিষ্কার করে নিব। আর এখানে হচ্ছে আবদুল্লার কি বলে পানি ফুটানো। এখানে এইভাবে ঢেকে রেখে দিই, ঠান্ডা হয় বা ঠান্ডা থাকে পাতিলের মধ্যে থাকলে। আপনারা তো অবশ্যই জানেন বাংলাদেশে প্রচণ্ড গরম, তাই এইভাবে আমি করে রেখে দিই যাতে করে বেশি গরম না থাকে বা বেশি না হয়, ভাবসা যাতে না যায়, সেজন্যই পাতলে করে রেখে দিই। আর এই পাতলেতে ফুটানোর পরে ভালোই সারাদিন একদিন পুরা গিয়েও আর আরেকদিন আধা বেলা খেতে পারে। তারপরে এই তো এই যে এখানে ঘরটর মুছে নিয়েছি ভাবি। তারপর আমি এখানে কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। আর এখানে মুগ ডাল বসানো হয়েছে, ফুটাচ্ছে। এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে। এখানে মাছের মাথা দিয়ে রান্না করা হবে, সেজন্য মুগ ডালগুলো ফুটিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মুগ ডালের মধ্যে কোনো মশলা টশলা কিচ্ছু দেওয়া ছিল না। সামান্য সামান্য বলতে কি সামান্য ভেজে একটু পানি বেশি করে দিয়ে দিয়েছে। এইতেই হয়ে যাবে ভালো করে আর কি সিদ্ধ করে একেবারে মুসুরি ডালটা যেরকম গলে যায় ওরকম গলে গেলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই তো দেখেন এই যেখানে হাঁস, ভাবির মা দিনাজপুর থেকে হাঁস পাঠিয়েছে। তো এই তো হাঁসটা খুবই বড় ছিল, হয়তো বা 3-4 কেজি হবে। আর এখানে পোয়া মাছ রান্না হবে, সেজন্য ভাবি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখন একটু ভেজে তারপর মশলা টশলা কষাই নেবে। এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে, এখন পেঁয়াজগুলো দিয়ে সামান্য পেঁয়াজ দিয়েছে বেশি, কারণ তরকারি দিয়ে রান্না করা হবে সেজন্য বেশি একটু পেঁয়াজ অ্যাড করেনি, কারণ নয়তো বেশি ভালো লাগবে না, তরকারির সাথে বেশি পেঁয়াজটা ভালো লাগে না আবার। তারপর তো ভেজে সামান্য একটু ভেজে তারপরে পানি দিয়ে দিল। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে মশলাটা ভালো করে কষাই নেবে। তো এই ধুন্দুলি তরকারির মধ্যে সামান্য চিনি ছিটা দিলে খুবই ভালো লাগে, খুব টেস্ট লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব মজা লাগে। আর এই যে এখানে পোয়া মাছগুলো দিয়ে দিল আগেই, এখন দেওয়ার পর একটু কষিয়ে নেবে, তারপরে সবজিটা দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন কাঁচা, কোনো ভাজা না মাছটা। আমার কাছে এই মাছটা রান্না করলে খুবই ভালো লাগে, ভাজলে এক স্বাদ, আর যেভাবে কষিয়ে রান্না করলে আগে কাঁচা মেখে ঝুঁকে হোক বা এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, খুব মজা লাগে। আর তারপরে মাছগুলো তুলে রেখে এখানে ধুন্দুলের তরকারিটা দিয়ে দিল, কারণ এটা দিয়ে এখন একটু কিছুক্ষণ কষায় নেওয়া হবে। এর মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছে, কারণ জানেনই তো আমাদের জন্য বেশি ঝাল দিতে পারে না, তাই কাঁচামরিচের ঝালটাই দেওয়া হয়। দেখেন একবার দিয়েছে আবারও দিচ্ছে কাঁচামরিচ, কত কাঁচামরিচ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে তেমন ঝাল না। আর মরিচগুলো তেমন কোনো ঝালই ছিল না, কোনো ঝাঁঝই নেই ঝালের, হয়তো বা এই কারণে বেশি দিয়েছে। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। এই তো আর মুগ ডাল যেটা রান্না করে ফেলেছে সেটা দেখাতে পারিনি, যাক অন্য আরেকদিন দেখিয়ে দিব কীভাবে রান্না করানো হয়েছে। আর যেখানে করলা ভাজি করেছে, করলা ভাজি বলতে গতকালকের ভাজি, এটা কেউ আর কি তেমন খাওয়াই হয়নি, তো বের হয়ে গিয়েছিলো, তাই মা ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে আজকে এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে। আর এই তো আমি একটু বাইরে যাব, সেজন্য আমি আগেই খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। ভাত নিয়েছি, করলা ভাজি নিয়েছি আর পোয়া মাছ নিয়েছি। তারপর তো আমি খানিকটা সময়
বাইরে ছিলাম, মার্কেটিং করার ব্যাপারে ছিলাম। তারপরে আসার সময় আবদুল্লার জন্য একটা কেক নিয়ে আসছি। আবদুল্লাহ কেক খেতে চাচ্ছিল, সাথে আমরা সবাই খাবো, আমার ভাতিজারা খাবে, আমি খাবো, সবাই খাবে। কারণ আমার ছেলে তো এতবার কেকটা একা খেতে পারবে না। আর ও 2 দিন হয়তো রেখে খাওয়াবো, বাকি আর পরে আর খাওয়াবো না। কারণ 2 দিন 1 দিন রেখে খাওয়ানো এটাই বহুত কিছু ওর জন্য। বেশি আর কি রাখতে গেলে সমস্যা হয়ে যাবে, সেই জন্য। আর এই যে চাঁদনি চক কেক হাউস থেকেই নেওয়া হয়েছে। এই এই বেকারি থেকে কেকটা নিলে হয় কি, কেকটা একদম ফ্রেশ, কোনো কালার ইউজ করে না ওনারা। আমি ওই সাদাটাই নিয়ে আসছিলাম, ভ্যানিলার যেটা বলে সেটাই নিয়ে আসছি। আমি আর অন্য কোনো ই করিনি। তো চকলেটটা খেলে আবার পেটের সমস্যা হয় কিনা আবদুল্লাহ, সেজন্য। তো দেখতেই পাচ্ছেন এই যে ভ্যানিলার। আর আপনাদের সাথে আমি কি বলে এটা থাম্বনেলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আরেকটা কেক বেগুনি হালকা বেগুনি কালার রঙের। এটা হচ্ছে আমার বড় বোনের ছোটো মেয়ে বানিয়েছে, খুবই সুন্দর। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কোন কেকটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। কিনাটা না আমার ভাগ্নিরটা। আমার ভাগ্নির বানানো কেকটা খুবই সুন্দর হয়েছে। তো শুধু পিকই পাঠানো হয়েছে, সেজন্য পিকটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর থাম্বনেলে সেটাও সংযুক্ত করে দিলাম আজকে আমাদের কেকের সাথে। তো অবশ্যই আপনারাও জানাবেন যে কেকটা কেমন হলো। আমার ভাগ্নি বানিয়েছে, ছোটো মানুষ অনেক কষ্ট করে বানিয়েছে। অবশ্যই আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। কালার, যেমন কালার বলেন বা কেকের শেপটা, ধরন, তারপরে একটা সাইজ থাকে, সৌন্দর্য, চোখে লাগার মতো একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটা ফুটে উঠেছে আর কি, খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন আমরা এই যে আবদুল্লাহকে দিয়ে, আমার ভাতিজাদেরকে দিয়ে কেকটা কাটানো হলো। এখন আমি এই যে সবাইকে কেটে কেটে দিব আর নিজেও খাবো। তো তারপর তো খেয়ে দিয়ে, এটা তো বিকালে খাওয়া দাওয়া হয়েছে। তারপর সন্ধ্যার সময় ভাবি সিঙ্গারার কি বলে পুরি নিয়ে আসছে, তা খেলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নেব। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর পাশে থাকা বেল বাটনটা অল অপশন চালু করে রাখবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন আমরা খাচ্ছিলাম, আবদুল্লাহ খাওয়ার চেষ্টা করছে, ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করছে। তো হঠাৎ করে খেতে পারে না, তো চেষ্টা করছে, দেখি কি অবস্থা হয়। অবশ্যই আল্লাহ চাইলে পারবে, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে একটু খেলো আজকে। যাই হোক, যতটুকুই খাই ওইটা নিয়ে আল্লাহর কাছে কত শুক্রিয়া। আল্লাহ ওকে সুস্থতা দান করুন। আর কি পেটটা এত ডিস্টার্ব ছিল, আল্লাহ যেন ওকে সুস্থতা দান করেছেন, এটাই বহুত কিছু। যাক, আর কি বলবো, আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা, আর বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।